হ্যালো, আই এম সজীব। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে ইফতার করতে। তো ব্লগটি দেখার জন্য সঙ্গেই থাকুন। তো এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন বাজে 4টা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি পেয়ে গেলাম। এখন যাচ্ছি নীলফামারী। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড শাহিদা রহমান এবং আরও দুজন ফ্রেন্ড অপেক্ষা করতেছে নীলফামারীতে। তো আমরা এসে গেলাম নীলফামারী বড় মাঠ। তো আমার ফ্রেন্ড লাবিব এখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তারপর তার সাথে রায়হানও ছিল এবং শেষে শাহিদের সাথে আরেকবার কুশল বিনিময় করলাম। আমরা গেছিলাম 4টার দিকে, আর সেদিন অনেক রোদ ছিল, যার কারণে তখন মাঠটা পুরাই ফাঁকা একদম। কেউ ছিল না আশেপাশে, ছিল কয়েকজন গুটি কয়েক মানুষ। তো যেদিকে একটু ছায়া ছিল আমরা ওই দিক যাইতে যাচ্ছিলাম। ওই দিক গিয়ে আমরা বসলাম। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের ভিউটা। তো আমরা এখন ছবি তুলতেছিলাম। শাহিদার এবং রায়হানকে ডাকতেছিলাম, বাট তারা কি জানি মোবাইল দেখতেছিল, যার কারণে তারা আমাকে আমার দিকে দেখতেছে না। মাঠের একপাশে ঈদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হচ্ছিল, যেটা আমরা দেখলাম। তারপর আমরা কিছু ছবি তুললাম সবাই মিলে। তো ইফতারের সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা ইফতার কেনার জন্য দোকানের দিকে গেলাম। তারপর সেখানে আমরা কিছু ফল নিলাম। যেহেতু আমরা 4জন ছিলাম শুধু, তার কারণে আমাদের অল্প কিছু নিলেই হচ্ছিল, তাই আমরা অল্প কিছুই নিলাম, বেশি কিছু নেইনি। তার পাশেই তরমুজের দোকান ছিল, তো একটু তরমুজও নিলাম আমরা। তো আমাদের ফল নেওয়া শেষ। তো এখন আমরা গেলাম ভাজা পোড়া নিতে। আসলে ভাজা পোড়া ছাড়া কিন্তু ইফতার জমে না, তাই আর কি অল্প করে ভাজা পোড়া নিলাম। যেহেতু আমরা 4জন ছিলাম আগেই বলেছি, তাই আমাদের অল্প করে নিলেই হচ্ছিল। তো এই আমাদের ইফতার কেনা শেষ। তারপর আমরা পানি খাওয়ার জন্য একটা পানির বোতল নিলাম এবং কয়েকটা পেপার নিলাম এবং তার সাথে একটা ছুরি নিলাম ফল কাটার জন্য। তারপর আমরা দোকান থেকে একটা মোজো নিলাম। তো তারপর আমরা ইফতার করার জন্য মাঠের একপাশে বসলাম। তো রায়হান তরমুজ কাটছিল, তাকে বললাম কিছু বলো। তো কিরে কিরে মধু রসমালাই রসমালাই। তো আমাদের তরমুজ এবং অন্য যে সকল ফল ছিল সেগুলো কাটা শেষ। তো আমরা এখন একদমই প্রস্তুত ইফতার করার জন্য। তার আগে কিছু ছবি তুলে নিলাম। সত্যি বন্ধুদের সাথে ইফতার করতে পেরে অনেক ভালো লাগতেছিল। এদিকে লাবিব বলতেছিল কিন্তু কি আর করার, এখনো আজান দেয়নি, যার কারণে আমরা খাইতে পারতেছিলাম। আর এদিকে আবার রায়হান সেলফি নিচ্ছিল। তো সবাই সেদিকে ব্যস্ত। তারপর রায়হানকে বললাম তোমাকে এখানে এসে কেমন লাগতেছে। খুব ভালো লাগতেছে, সব বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হইলো। আজকে শেষ রমজান, আমরা শেষ রমজানে সবাই একসাথে মিলিত হইলাম। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আজকে এখানে আমাকে এসে? খুব ভালো লাগতেছে, দেখুন আমাদের খাবার। তো এখন আমরা ইফতার রেডি করতেছিলাম, কেননা কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। তো যার কারণে আমরা ইফতার রেডি করতেছিলাম। তো আজান দেওয়ার সাথে সাথেই লাবিব প্রথমে খাওয়া শুরু করলো, কারণ তার সত্যি অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে আর কোনো দেরি করলো না। তো শুধু আমরা নয়, তাছাড়াও অনেকেই এই বড় মাঠে ইফতার করতেছিল। সবাই গ্রুপ গ্রুপ হয়ে ইফতার করতেছিল। তো আমি লাইভকে বললাম ইফতার কেমন হয়েছে। তো তার রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারতেছেন কেমন হয়েছে। তো বন্ধুদের সাথে ইফতার করতে পেরে সত্যি অনেক ভালো লাগতেছিল। আমাদের ইফতার করা প্রায় শেষ। তো সবাই অনেক এনজয় করতেছিল, তাদের রিয়াকশনগুলো দেখেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আমরা একটু আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে।